এলাকা। সেই মুহূর্তে মদিনার শক্তিশালী হওয়া খুব প্রয়োজন ছিল। সেই সময় সিরিয়া থেকে অস্ত্রশস্ত্র এনে মক্কা আরো শক্তিশালী হচ্ছিল। এই খবর মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন। তখন তিনি মক্কার এসব বাণিজ্য কাফেলায় অভিযান চালানোর সিদ্ধান্ত নিলেন। আবু সুফিয়ান ইবনে হারব, মক্কার কুরাইশ বংশের বনু আবদে শামস গোত্রের প্রধান নেতা, সিরিয়া থেকে অস্ত্রশস্ত্র ও মালামালের একটি বিশাল কাফেলা নিয়ে মক্কার দিকে আসছে। এই কাফেলায় আমর ইবনুল আস সহ কুরাইশ বংশোদ্ভূত ৩০ থেকে ৪০ জন লোক পাহারা দিচ্ছিল। মুসলিমরা আশঙ্কা করেছিল যে এই অস্ত্রশস্ত্র ও ধনসম্পত্তি মক্কার কাছে পৌঁছালে মদিনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। মদিনার শত্রু মক্কা যেন অধিকতর শক্তিশালী হয়ে উঠতে না পারে, সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলায় অভিযান চালানোর সিদ্ধান্ত নিলেন। আবু সুফিয়ানের কাফেলা অধিকারের উদ্দেশ্যে মদিনা থেকে একটি বাহিনী রওনা হয়। আবু সুফিয়ানও মদিনা থেকে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছিলেন, তাই তিনি সিরিয়া